ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ আমার মনে বড় যন্ত্রণা আমি কখন যাব মদিনায় আমার মনে যন্ত্রণা আমি কখন যাব মদিনা দয়ার মাওলা দয়া করুন দয়ার আল্লাহ নসিব করুন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইশকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইশকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 খুব মোহাম্মত বাবা আল্লাহকে ডাকে আল্লাহ 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 আপনি আমার জঙ্গল নবীজি আপনি আমার পাওয়া আল্লাহ নবীজি আপনি জানের জওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 দুই নয়ন দেখলে আপনাই দুই নয়ন দেখলে আপনাই দো চোখ হইয়া জয় হারাওয়া ও নবীজি আপনি জানের জওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 আপনার নূর দিয়া গো আল্লাহ বানাইছে জাহাওয়া আপনার নূর দিয়া গো আল্লাহ বানাইছেন জাহাওয়া আপনার সম্মান রাখিতে আপনার সম্মান রাখিতে আল্লাহ টানাই বেমিজাওয়া আওয়ানিয়া নবীজি আপনি জানের জওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একসাথে বাবা আল্লাহ 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 কত কষ্ট করলেন নবী গো ওহুদের ময়দানে কতই কষ্ট করলেন নবী গো ওহুদের ময়দানে দন্দল মুবারক শহীদ করলো দন্দল মুবারক শহীদ
কাফের বেঈমান ও গো নবীজি আপনি জানের জওয়ান মাশাআল্লাহ হেল্লা 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 মুর্শিদ নামে এতই মধু দয়াল নামে এতর মধু খাইলে মধু ফুরায় না আমার মন হয় আসে দেওয়া নেওয়া মাশাআল্লাহ হেল্লা হেল্লা মুর্শিদ বাবার প্রেম সুদাওয়া ও খাইলে রইনা বাবা খোদা গো দয়াল নামে প্রেম সুদাওয়া ও খাইলে রইনা বাবা খোদা গো দয়া করে দেন গো দেখা দয়া করে দেন গো দেখা গভীর স্বপ্নাসী আওয়ায় আমার মন হয় আসে দেওয়া নেওয়া মাশাআল্লাহ হেল্লা 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 আল্লাহ 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 Kayayane bawayalo bawasilo reye Allah 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 Kayayane bawayalo bawasilam reye agatona bojiniye preye me porini preye मेरे रोशी गले पावा रे लो रे अल्लाह 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 वालो बेशे को दवा नूरो बेजे बावना वालो बेशे को दवा नूरो যার প্রেমেতে সয়াল সংসার সাওয়া যাইল রে যার প্রেমেতে সয়াল সংসার সাওয়া যাইল রে আমি কায়ানে বাবা আলো বাবা শিলাম রে আল্লাহ 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 ভালোবেসে খোদাওয়া আদম হাওয়া দাওয়া নওয়াই ভালোবেসে খোদাওয়া আদম হাওয়া দাওয়া নওয়াই বেয়া হস্ত বালা খানা সাওয়া যাইল বেয়া বেয়া হস্ত বালা খানা সাওয়া যাইল রে আমি কায়া এনে বাওয়ায়ালো বাসিলাম রে আল্লাহ 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 Allah 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 Fana Fana Allah 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 হৃদয় বাগানের বলবলেটা কম্বল নেই লুকালো রে আমার হৃদয় বাগানের বলবলেটা কম্বল নেই লুকালো
কালো রে হৃদয় বাগানের বুলবুল এটা মাশাআল্লাহ না বলিয়া নূরের পাখি না বলিয়া নূরের পাখি কোনব নেই গেল হৃদয় বাগানের বুলবুল এটা কোনব নেইলু কালো রে আমার প্রেম বাগানের বুলবুল এটা মাশাআল্লাহ Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam qurratu aini bika ya Rasulullah আল্লাহ পাকের অশেষ মেহেরবান যে মহান রব্বে কারীম খলিক মালিক রব এক অদ্বিতীয় আল্লাহ পাক যার কোনো শরীক নেই অবতার নেই আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা শানহু অতীব দয়া পরবেশে মায়া করে দুনিয়ার সমস্ত ঝঞ্ঝামুক্ত পরিবেশ থেকে আলাদা করে আসমান জমিনের মধ্যে সবচাইতে বরকতময় পূর্ণ মাহফিল তথা জান্নাতি বাগান এখানে আসার জন্য বসবার জন্য সুযোগ করে দিয়েছেন এজন্য সেই রব্বে কারীমের দরবারে সকলে অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সরওয়ারে কায়নাত সৈয়দুল কওনাইন খাতামান নবীন ইমামুল মুরসালিন যে নবীকে সৃষ্টি না করলে এক কথায় আল্লাহ পাক বলেন জগতের একটা বালুকণা পর্যন্ত সৃষ্টি হতো না যিনি মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী যিনি নূরে মুজাসসাম নূরুন আলা নূর যিনি উম্মতের শাফায়াতের কান্ডারি যেই নবীজি নুরুল হুদা বদরুল জুদা শামসুদ দুহা নিসুল গারিবিনা রাউফুর রহিম যেই নবীজির রিসালাত স্বীকার না করলে তৌহিদের কোনো দাম থাকে যেখানে রিসালাত রয়েছে সেখানে তৌহিদও রয়েছে রিসালাত বাদ দিয়া তৌহিদের শান আল্লাহ পছন্দ করেন আল্লাহ পাক নিজেই রিসালাতের বর্ণনা করেন ওয়া রাফা'না লাকা যিকরাক সুবহানাল্লাহ পড়েন ওই দরদি নবী নূরুন আলা নূর যে নবী এখনো পর্যন্ত মদিনার বালুর নিচে সেজদায় আমাদের জন্য ইস্তেগফার করছেন দোয়া করছেন সকলেই ভক্তি ভরে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মাহতারাম দিগার উলামায়ে কেরাম আজকের এই আঞ্জুমানিয়া রহমানিয়া গাউসিয়া মাইজ ভান্ডারিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত বাৎসরিক অরস মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডানে বামে বসা খলিফাবৃন্দ আমার সামনে বসা কুচিকাচা মাসুম মুরব্বিয়ানে এজাম সমসাময়িক যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলোচনার শুরুতে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন দীর্ঘ প্রায় 38-39 দিন পর আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ কি বলেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কুল্লি হাল যে হালে মালিক রাখেন এটাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বিধায় আপনাদের মাঝে আবার আসতে পেরেছি আলহামদুলিল্লাহ পড়েন অপারেশনের 2 দিন আগে মাহফিল করেছিলাম দমদমা কি বলেন ওখানে বিদায় নিয়ে চলে গেছিলাম আজকে আবার আসছি আসলে আল্লাহ পাকের নেগার আমার ভাই মহব্বতের ভাই খুরশেদ ভান্ডারী ভাই খলিফা ভাই মহব্বত করে অনেক খবর করে অসুস্থতার মধ্য দিয়ে অনেকেই আমার খবর নিয়েছেন আমার মিতে খবর নিয়েছেন অনেক সময় প্রায় প্রত্যেকদিন ফোন দিয়েছেন 2বার 3বার করে খলিফা সাহেব দিয়েছেন আমার মহব্বতের যারা আছেন আমি মনে করি আপনাদের দোয়ার নেগারে আবার আমি আসতে পেরেছি সুবহানাল্লাহ পড়েন সিংড়ার বুকে আমি গোলামের প্রয়োজন আছে না নাই আছে বাবা
10 যেখানে মাওলা সেখানে। আপনারা চেয়েছেন, আবার আসতে পেরেছি। তো যাই হোক, মুক্তাসার আলোচনা, যেহেতু রস খলিফা নির্দেশ দিয়েছেন, অলি আল্লাহর বয়ান। আসলে ওরস শব্দের শাব্দিক অর্থ হলো রুহের সম্মেলন। কিসের সম্মেলন? কি রুহু? পবিত্র রুহু। সুবহানাল্লাহ পড়ে। যে কোনো রুহুর সম্মেলন হতে পারে না। আল্লাহ পাক এই রুহু সম্পর্কে কোরআনুল কারীম, কোরআন শরীফের 2 নম্বর সূরা 1 নম্বর পারা, আয়াত শরীফ 154। কত আয়াত? 154 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এই পবিত্র আত্মা সম্পর্কে, তারা যে মরে না, এই ওলিরা যে মরে না, এ সম্পর্কে আল্লাহ পাক গ্যারান্টি, ওয়ারেন্টি, ডকুমেন্ট সাবমিট করে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক সর্বপ্রথম মানুষকে বলে দিলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি যাদের প্রতি রাজি এবং খুশি হয়েছি, নিঃসন্দেহে তারা আমার বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। আর যারা আমার বন্ধু হয়, তারা ইন্তেকাল করে, ট্রান্সফার করে, ইহলৌকিক থেকে পরলৌকিক, পর্দা করে, আড়াল করে, এটাকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দুনিয়ার মানুষকে আল্লাহ জানাই দিলেন, দুনিয়ার মানুষ শোনো, যারা আমার প্রতি জীবন প্রদীপ নিভিয়ে দিল, আমার রাস্তায় চলে গেল, খবরদার খবরদার, তাদেরকে তোমরা মৃত বলিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বরং আমি আল্লাহর পক্ষ থেকে তারা জিন্দা জিন্দা জিন্দা, কেবল তারাই তাদেরকে মৃত বলবে। স্টুপিড ননসেন্স, যাদের জ্ঞান নাই। কি নাই? জ্ঞান নাই। ও বন্ধুরি, আল্লাহ পাক প্রথমেই বললেন হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? কোরআনটা কাদের জন্য? আল্লাহ পাক বললেন যারা মুত্তাকি, এই মুত্তাকিদের জন্য কোরআনটা হেদায়েতের পথে। সুবহানাল্লাহ পড়েন। নাকি কানার জন্য কোরআন? হ্যাঁ, কানার জন্য কোরআন? নিজে কানা তো পথ চিনে না, পরকে কেমনে দেখায়? কি বলে? দেখাতে পারবে? 1 কোটি কানা একটা চক্ষুওয়ালা ব্যক্তিকে পথ দেখাতে পারবে না। 1 কোটি কানা একটা মানুষের যদি চোখ থাকে, সে ওই কানাগুলোকে গন্তব্যে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহ পাক বলে দিলেন লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব সেই কিতাব যেটা মুত্তাকিদের জন্য হেদায়েতের পথে। কোরআন বুঝতে হলে ওলির কদমে যেতে হবে। কার কদমে? কোরআনের তাফসীর 2 প্রকার। একটা হলো তাফসীর বিল রায়, আরেকটা হলো তাফসীর বিল্লাহ। তাফসীর বিল রায় যারা করবে, আল্লাহ পাক বলেন সাবধান, কিয়ামতের কঠিন দিনে মন গড়া তাফসীর করে মানুষের মনোরঞ্জন করেছো, আমি আল্লাহর আদালতে তোমাদেরকে আসামি হতে হবে। তাফসীর হতে হবে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির তাফসীর। সুবহানাল্লাহ পড়েন। ঈমানদার মুসলমান, আমরা অনেকে রয়েছি কোরআনুল কারীমের তাফসীর করি, কোরআনুল কারীমের তাফসীর নিয়ে ব্যস্ত আছি বাবা, কিন্তু যার হাতে কোরআনুল কারীম আসছে, এই মায়ার নবীর তাফসীর নাই। কার তাফসীর নাই? যেখানে দেখবেন তাফসীরুল কোরআন মাহফিল। কি বলেন? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটি দল শানে মুস্তাফার আলোচনা করে। সুবহানাল্লাহ পড়ে। কার আলোচনা? এই দল কারা? আল্লাহ পাক বলেন মাই আল্লাহ ইজ স্পিকিং হু স্ট্যান্ড দিস ওয়ার্ল্ড। আমার দুনিয়াতে যারা বসবাস করো, ফ্রম দিস নোটিশ, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য নোটিশ, সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক নির্দেশ দিলেন সরল মানুষের কাছে যাও। কার কাছে?
নাকি বললেন ইহদিনাস সিরাতাল কোরআনুল হাদিস? হ্যাঁ, আল্লাহ পাক বলে দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই মুস্তাকিম হলো এক কথায় হক্কানি ওলি মুর্শিদ। সরল মানুষের কাছে কাছে আপনি যদি চলে যান, আপনিও সরল হবেন। সুবহানাল্লাহ। একজন বলছে, হুজুর আমি আপনার কাছে বায়াতে মোবারক হব, কিন্তু আমার মনে একটি প্রশ্ন, আমার চোখে তো আমি সরল মানুষ পাই না। বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁজতে থাকো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ওলির ভাষার মধ্যে কারামত আছে না নাই? কারামতি আউলিয়া হক, কি বলেন? ওলিদের কারামত হক। এটা যারা বিশ্বাস করবে না তাদের ঈমান। এই বাংলার ইসলাম যারা বিশ্বাস করে, ওলি আল্লাহর ইসলাম তাদেরকে মানতে হবে। কি বলেন? কারণ এই বাংলার জমিন ইসলাম এসেছে ওলি আল্লাহর কদমের নেগায়। সুবহানাল্লাহ পড়ে। তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরল মানুষ খুঁজতেছে, সরল মানুষ পায় না। সুবহানাল্লাহ পড়ে। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, রাত গড়িয়ে গেল, ওলির দরবারে চলে যায়। ও আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, সরল মানুষ তো কোথাও পেলাম না। এবার আল্লাহর ওলি মুস্কি হাসি দিয়া বললেন, বাবা তুমি নিজেই সরল হয়ে যাও, তুমি নিজেই সরল হয়ে যাও, পৃথিবীটা সরল দেখবে। পৃথিবীটা, আমার চোখে আছে রঙিন চশমা, আমি তো রঙিন দেখবো। কি বলেন? যার চোখে সাদা গ্লাস আছে তারা তো সাদা দেখবে, যাদের কলবে আহলে বায়াতের প্রেম আছে তারা তো শানে মুস্তাফার আলোচনা শুনবে। কি বলেন? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 মারহাবা। বাবা আল্লাহর ওলিরা এমন একটা সম্পদ, যাদের দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। বুখারীর হাদিস বলছে বাবা, ওয়াকালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মারু মা মান আল হাব্বা। দরদি নবীজি তার নূরের জবান মোবারক দিয়ে বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, মাই প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ স্পিকিং, হুইচ টেন দিস ওয়ার্ল্ড ফ্রম দিস নোটিশ। আল্লাহর হাবিবি বলে দিলেন ফ্রম বুখারী, বুখারীর মধ্যে বলে দিলেন আল মারু মা মান আল হাব্বা, আমি নবীর জন্য যার সাথে যার সম্পর্ক, ভালোবাসা, মুসিবতের দিনে মহাশর ময়দানে তার সঙ্গে তার হাসর হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীম সূরাতুল আবাসা আল্লাহর মধ্যে বললেন, মহাশর ময়দান এমন একটা কঠিন দিন, যেই ময়দানের মধ্যে মাররু মিনাখি, যে তোমাকে সর্বপ্রথম দেখে পলায়ন করবে এ আর কেউ না, মায়ের পেটের ভাই। কে পলায়ন করবে? মায়ের পেটের ভাই। ওয়া উম্মিহি, তোমার মাও চিনবে না। ওয়া আবিহি, তোমার আব্বাও চিনবে না। ওয়া সাহিবাতিহি, তোমার বিবিও চিনবে না। ওয়া বানি, তোমার সন্তানগুলো চিনবে না। এখন প্রশ্ন হলো মুমিন, ওই মাশর ময়দানে কে তোর আপন হবে? আছে না নাই? সাকারাত মৌতেরি কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। আল্লাহু আকবার। কাউসারের পানি দিবে শাহে মদিনা, বলুন কাউসারের পানি দিবে শাহে মদিনা। মন যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। গভীর রাতে উঠে নবী দরুদ পড়িও, মন যদি নবীকে দিও, আহা প্রাণ যদি। তোমার কষ্ট যত না যিনি সইতে পারেন না, তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারেন না, জীবনের চাইতে তাকে ভালোবাসি। ও মন যদি
দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি নবী তরানেওয়ালা, নবী বাঁচানো, নবী তরানেওয়ালা, নবী হায় হায় মোহাব্বতে এই নবীজির দরুদ পড়িও, বহু যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয়, ফুলসিরাতের ঘাট নবী দাঁড়িয়ে থাকবেন, দরুদ সালাম পড়া উম্মতদেরকে পার করিবেন। আল্লাহু আকবার। ফুলসিরাতের ঘাট নবী দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মতদেরকে পার করিবেন। নবী উম্মতেরই পাগল, নবী উম্মতেরই পাগল, নবী ভালোবাসিও, মন যদি আহা প্রাণ যদি তোমার কষ্ট যত না যিনি সইতে পারেন না, কষ্ট যত না যিনি সইতে পারেন না, গভীর রাতে উঠে নবী দরুদ পড়িও, মন যদি আহা প্রাণ যদি দিতে হয়, জাহান্নামের গেট নবী সেজদায় পড়িবেন, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে, নবী উম্মতের দিদার দিয়ে, উম্মতের দিদার দিয়ে ধন্য করিও, মন যদি আহা প্রাণ যদি দিতে হয়, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও, মন যদি আহা প্রাণ যদি ইমানদার মুসলমান, নবী কেমন আপন সাহাবী আজমাইন দৃষ্টান্ত দিয়েছেন বাবা। আল্লাহর নবীজির সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনি স্ত্রীর সঙ্গে সহবাস করে ফরজ গোসলের জন্য সাগর কিনারে চলে গেল। রাত্র গভীর, হাঁটু পানির মধ্যে নেমে গেল। এবার কে যেন দুনিয়ার জমিন থেকে বলে যায়, কুতিলা মুহাম্মদ, নবী নাই রে, উহুদের জমিনে শহীদ। হানজালা একটা চিৎকার মারছে, যেই জমিনের মধ্যে নবী নাই, ফরজ গোসল দিয়া কি করব, কার জন্য পবিত্র হব? উনি ফরজ গোসল বাদ দিয়া বাড়িতে আসছে, বিবি দে তলোয়ারটা দে, নবী নাই রে। যারা নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, আমি হানজালার হাত থেকে তাদের নিস্তার নাই। হানজালার বিবি তলোয়ার দিয়ে বলে, স্বামী ঘর থেকে বের হয়ে যাচ্ছে, আমার দিকে একটু তাকান, আমি আপনারে দেখি। বলে, বিবি রে, দেখা হবে মাহশর ময়দানে, বিদায় দরে নবী নাই, তোর দিকে তাকায়া যদি দুনিয়ার মায়ায় পড়ে যায়, আমার নবীর মহাব্বতের খেলাফ হয়ে যাবে। হানজালা একটা দৌড় মারছে, উহুদের জমিনে গিয়া কমপক্ষে বাবা 15 থেকে 20,000 ইহুদি নাস্তিক মুরতাদদেরকে শহীদ করে দিয়া নিজেও শহীদের পেয়ালা পান করেছে। শহীদদের যে পোশাক থাকে, ওই পোশাক দিয়ে তাদেরকে জানাজা করা হয়, তাদেরকে গোসলের কোনো প্রয়োজন হয় না, পোশাক পরিবর্তনের কোনো প্রয়োজন হয় না। শহীদ সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ পাক বলেন, বন্ধু আপনার উম্মতের জন্য আমি শহীদের ব্যবস্থা করি নাই, তবে আপনার উম্মতের জন্য এমন একটা ব্যবস্থা করেছি, আপনার একটি সুন্নতকে যারা আঁকড়ে ধরবে 100 শহীদের গলা কাটার মর্যাদা পাবে। সুবহানাল্লাহ পড়েন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মাত, এই উম্মত যখন ফতনার মধ্যে পড়বে, আপনার একটা সুন্নতকে যেন জীবনের চাইতে বেশি
ভালোবাসা দেয়, আমি আল্লাহ খুশি হয়া 100 গলাকাটা শহীদের মর্যাদা দেয়া দিব। সুবহানাল্লাহ পড়ে। এবার আল্লাহর মুসলমান, এবার যুদ্ধ শেষ হয়ে গেল, দয়াল নবীজির দান শহীদ। এবার লোহার করা মাথার মধ্যে ভেঙে পড়েছে বাবা। নবী আমার জমিনের মধ্যে বেহুশ। জিব্রাইল দয়াল নবীজির ডান পার্শ্বে দাঁড়ায়া বলে, নবী গো, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে নবীজি? দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে? আল্লাহর নবী দরদর করে পানি ছেড়ে দিয়া বলে, জিব্রাইল রে, মাথা ভাঙ্গা কথা জিজ্ঞাসা করলি, দাঁত ভাঙ্গার জিজ্ঞাসা করলি, আমার উম্মতের ব্যথা জিগাইলি না। কঠিন অন্তিম কালেও নবী উম্মত ভুলে? সেই নবীর উম্মত আমরা উইদাউট অ্যাপ্লিকেশন দুনিয়া কোনোদিন দরখাস্ত করি নাই বাবা। অনেক পয়গম্বর দরখাস্ত দিয়েছে, গ্রান্টেড হয় নাই। একটা মাত্র নবীর দরখাস্ত মঞ্জুর হয়েছে। এই নবীজির নাম হযরত ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহর মুসলমান, আমরা কোনোদিন দরখাস্ত দেই নাই, আমাদের নসিব কত ভালো, আমরা খয়রি উম্মাত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীজি তার নূরের জবান দিয়ে বলেন, আমার উম্মতের পাওয়ার হবে বনি ইসরাইল কওমের নবীদের মতো। কাদের মতো? নবীদের মতো। নবী উম্মত চিনছে, কিন্তু উম্মত তো নবী চিনে। কি বলেন? কোন সাধনে পাইলেন আব্দুল্লাহ, ও গো নবীজি, আপনারে দেখিতে মনে চায়। ওই নায়ার বুদেশে কাবার পাশে কোন সাধনে পাইলেন আব্দুল্লাহ, নূরের নবী গো, আপনার দেখিতে মনে চায়। সুবহানাল্লাহ পড়ে। কার কার মনে নবী দেখতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওগো মাওলা, আঞ্জুমানিয়া রহমানিয়া দরবার থেকে যারা দয়াল নবীজিরা শেখ হই মনের মধ্যে তামান্না নিয়া আপনার আরশে আজিমের দিকে হাতটা বাড়ায় দিয়েছে, মরণের 1 সেকেন্ড আগে হলেও নবী দেখায়া ধন্য করিয়েন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে। বাবারে, যুদ্ধের ময়দানে দয়াল নবীজির মুখ দিয়া ফিনকি দিয়া রক্ত জমিনে পড়ে। মাথার মধ্যে লোহার কড়া। মালিক ইবনে সানানা নামক একজন সাহাবী আল্লাহর নবীজির মাথার মধ্যে সামনের দাঁত দিয়া লোহার কড়া একবারে টান দিয়ে তুলে ফেললো। রক্তগুলো গড়গড় করে পড়তেছে। এবার মালিক ইবনে সানানা দয়াল নবীজির খুন মোবারক খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ পড়েন। মাসালার মধ্যে আসছে, শরীয়তের মাসালায় মানুষের রক্ত খাওয়া কি হারাম? মানুষের রক্ত খাওয়া হারাম। দাঁত ভাঙা রক্তগুলো ফিনকি দিয়ে জমিনের মধ্যে পড়ে। সাহাবীগুলো কেমন আদব বাবা। সাহাবীর অন্তরে প্রশ্ন জাগলো, নবীজি আপনি তো ভূত পবিত্র, আপনার ঘাম মোবারক, প্রসাব মোবারক, পায়খানা মোবারক, খুন মোবারক জমিনে পড়তে দিব না, হারাম হয় হোক তবু খাবো। সুবহানাল্লাহ পড়ে। রক্তগুলো খেয়ে ফেলছে। নবীজি চৈতন্য হলো, বলে আলী রে, আমার দাঁত ভাঙা রক্ত কোথায়? আমার মাথার মধ্যে লোহার করা রক্ত কোথায়? এবার আলী বলে, হুজুর জানি না। মালিক ইবনে সানানা বলে, নবীজি মাফ করবেন, আমি জানি মানুষের রক্ত খাওয়া হারাম, কিন্তু আপনি তো ভূত পবিত্র মায়ার নবীজি, আপনার রক্ত জমিনের মধ্যে পড়বে, কুকুর শ্রীগালে হাঁটবে, এ রক্তের অবমাননা হবে। এই দিক দিয়ে চিন্তা করে আমি হারাম জানা সত্ত্বেও আপনার রক্তগুলো খেয়ে ফেলেছি। আল্লাহর নবী মালিক ইবনে সানানাকে ডাকলেন, রে সানানা আয়। নবীজির সিনার মধ্যে আয়। সিনার মধ্যে নিয়া চাপায়া কপালের মধ্যে আমার নবী একটা চুমু মোবারক দিয়া বললেন, সানানা রে, সত্যি করে বল
নবীর রক্ত খেয়েছিস নাকি অন্য কিছু? এবার সানানা বলে, আল্লাহর জাতের কসম, আমি জান্নাতি শরাব পান করেছি। আল্লাহর নবীজি বললেন, সানানা রে যা, আমি বলে দিলাম, নবীর রক্ত খাওয়ার কারণে আমার আল্লাহ তোমার 14 খানদানের মানুষগুলো জান্নাতি বানায় দিয়েছে। আমি বলি ভাইজান, যারা বলে নবী আমার মতো, আমি তাদের কাছে জ্ঞানী মহলের কাছে প্রশ্ন রেখে যাই, যারা বলে নবী আমার মতো, ভাইজান নবীর প্রতি তো আল্লাহ এবং রসুল এবং আমার ফেরেশতারা দরুদ পড়ে, আপনার নামের কি কোনো দরুদ আছে? হ্যাঁ, আমার নবীর তো প্রসাব মোবারক, কি বলেন, হ্যাঁ, উম্মে আয়মুন খাইছে, বুখারীর হাদিস। আমার নবীর ঘাম তো পসিনা মোবারক, মিশক আম্বর, তোমার গাও ঘামলে তো পাটার গন্ধ, ঠিক কিনা? ঠিক আছে না বাবা? এজন্য আমি বলি ভাইজান, কলস আছে, পানি আছে, তলা নাই, পানি কি থাকবে? আপনার সব আছে, ইমান নাই, আমল থাকবে নাকি? এজন্য আল্লাহর হাবিবি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে জানের চাইতে ভালোবাসা না দিবে, ততক্ষণ মুমিন হতে পারবে না। এখন প্রশ্ন হলো, আমি এখন আমার মেন সেকশনে ঢুকে পড়বো, আমার তেলাওয়াত পঠিত আয়াতের তর্জমায় ঢুকে পড়বো। আমি তো নবী পাই, বাংলার জমিনে তো আমরা নবী পাই নাই, আমাদের প্রয়োজন কি বলেন? আমরা তো নবী পাই নাই, আমাদের জন্য আইডলটা কি? আমাদের আইডল হচ্ছে ওয়ালিয়াম মুর্শিদা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল কাফের মধ্যে বলে দিলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি যাকে হেদায়েত প্রাপ্তি করব তার সামনে ওলি মুর্শিদ নাজিল করব। যার সামনে ওলি মুর্শিদ আছে রে, রবের পক্ষ থেকে সেই কেবল মাত্র হেদায়েত পাবে। যার ওলি মুর্শিদি নাই, তার হেদায়েতের বাতি নাই। কি বলেন? হেদায়েতের বাতি নাই। শুনিলে প্রাণ চমকে উঠে, দেখিতে যেমন ভুজঙ্গ না, যেখানে শায়ের বারাম খানা। ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহরে কোথায় খুঁজো? আল্লাহ আসমানে নাই, জমিনে নাই, মন্দিরে, পাগোড়ায়, মাদ্রাসায়, মসজিদে, কোথাও নাই। আল্লাহ আছে তোমার গাড়ের রগের চাইতেও নিকটে। এজন্য বাবা কবিরা লিখেছেন, শুনিলে প্রাণ চমকে উঠে, দেখতে যেমন ভোজাঙ্গ না। একটা মানুষের পথ পরিচয় নেই, বংশ বুনিয়াদ নাই, কিন্তু তার কলব পবিত্র, ওই মানুষের মধ্যে আল্লাহর ঘর আছে। এজন্য শুনিলে প্রাণ চমকে উঠে, কিরে এই মানুষের বুনিয়াদ নেই, বংশ নেই, অথচ সেই মানুষটা যা বলে সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাত 10 নম্বর আয়াতের মধ্যে, নবীজি দুনিয়ার মানুষকে বলে দেন, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত পড়লো, তারা যেন আল্লাহর হাতে হাত দিয়া মুরিদ হলো। ফাওকা আইদিহিম ইয়াদাল্লাহ, ওই হাতটা ছিল আমি স্বয়ং আল্লাহর হাত। ইমানদার মুসলমান, বাংলার জমিনের একজন আল্লাহর ওলির ঘটনা বলছি বন্ধুরি। বাংলা, ভারত, পাকিস্তান, হাদিয়া, বাঙ্গাল, রওশনের চেরাগ, জেনার কারামত দিয়া 4 কোটি মতান্তর 10 কোটি বেদুইন হিন্দু মুসলিম করেছে। এটা কি আজকের ব্যাপার? এই ঘটনাটি পাবেন জোখরায় কারামত কিতাব, লেখক আল্লামা শাহ জৌনপুরি কারামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ পড়েন। আরেকটি কিতাব ওনার রয়েছে, ওনার জীবনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। ওনার এমন কারামত, উনি একটা চাউলের মধ্যে ইলমে তাসমিয়া 19 হরফ বিশিষ্ট বিসমিল্লাহ লিখতে পারতেন। সুবহানাল্লাহ পড়েন। এটা কি কারামত না?
ইমানদার মুসলমান, তদনন্তীন বাংলা, ভারত, সাবকন্টিনেন্ট, পাকিস্তান আল্লাহর ওলি দিনের দাওয়াতের জন্য আসছে বাবা। ওই জমিনের মধ্যে ভাই নাই, বন্ধু নাই, মা নাই, আব্বা নাই। আব্বা মা কেমন ধন, গভীর মনোযোগ বাবা। যার আব্বা নাই, যার মা নাই, আজকের মাজলিসে বসে চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহর কসম, ওই আব্বা মায়ের কবর গুলো জান্নাত হয়ে যাবে। দুনিয়ার কোনো পানি দিয়া কবরের আগুন নেভানো যাবে না। আমার নবীজি বলেছেন, উম্মাত রে, গভীর রজনীতে উঠে কোন সন্তান যদি গুনার কথা মনে করে আব্বা মায়ের জন্য কান্দে, চোখের পানি জমিনে নামতে দেরি, কবরের আগুন নিভতে দেরি নাই। বাস্তব ঘটনা বলি বাবা, ফরিদপুর পাংশা রাজবাড়ি ওয়াজে গেছি 2022 সাল। একটা বাস্তব ঘটনা বলি, ওয়াজ করতে করতে আমার খুরশেদ ভাই যেরকম আমাকে হাদিয়া দিয়েছে, ওরকম একটা বাচ্চা ছেলে 50 টাকা দিয়া বলে, হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। আমি বলি, বাবা এতটুকু মানুষ, মায়ের কথা মনে পড়ে গেল। এই মাজলিসের মধ্যে হাজি আছে, গাজী আছে, হাফেজ কোরআন আছে, মুফতি মুহাদ্দিস, অনেকের মা নাই, কেউ তো হাদিয়া দিয়া দোয়া চাইলো না, তুমি কেন চাও? বলে, হুজুর আজকে 10 দিন মা নাই, আমি টিউবওয়েল টাড়াতে পারি না, আমার মা আমারে পানি তুলে দেয়, গোসল করি। আজকে 10 দিন কেউ টিউবওয়েল চেপে দিল না, পানিও তুলে দিল না। 8 দিন গোসল করি নাই, 9 দিনের দিন নিজেই গোসল করতে গিয়া টিউবওয়েলে চাপ দিয়েছি, হ্যান্ডেল লেগে আমার চল ফেটে গেল। মা বলে চিৎকার মেরে বলি, মা আজকে যদি তুমি থাকতে, আমার গাল বেয়ে রক্ত পড়ে, শাড়ির আঁচলটা দিয়া মুছে দিয়ে আমারে আদর করতে, আর কেউ নাই। হুজুর এই যে আমার কাছে দেখেন একটা বালিশ, কোন বালিশ কেন বাবা? বলে সবাই ভাগ করে নিয়েছে সম্পদ, আর আমার মা যেই বালিশে মাথা রেখে জীবনের শেষ বিদায় নিয়েছে, ওই বালিশটাই হয়েছে আমার সম্পদ। ওই বাচ্চার উক্তি শুনে আমি অ্যাস্টনিশড হয়ে গেলাম। বাচ্চারে বুকের সঙ্গে নিয়ে দেখি ফিপড়ে ফিপড়ে কান্দে আর বলে, হুজুর আমার মায়ের কবরটা কেমন আছে? আমি বললাম, বাবা যার এমন সন্তান আছে রে, তার মায়ের কবর আল্লাহ জান্নাত বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, এই মজলিস থেকে নিয়ত করে যাবেন, যাদের আব্বা মা নাই ওই বাড়িতে বছর অন্তর পারেন, 6 মাস পর পারেন, আর মাস পারেন, আপাতত একজন ভালো নবীর আশেকদের দিয়া 10 জন হলেও একটা মাজলিস কায়েম করে দোয়া করবেন। বলে যায় আব্বা মায়ের কবরে আল্লাহ শান্তি দিয়া দিবে। আর যাদের আব্বা মা আছে রে, সকালবেলা ঘুম থেকে উঠে মুস্কি হাসি দিয়া আব্বা মায়ের কদমটা একটু সুমা লাগায় দিবেন, আল্লাহর কসম একটা কবুল হজ 4টে উমরার সওয়াব দিয়া দিবে। এটা আমার কথা না, দয়াল নবীজির কথা। কার কথা? নবীজির কথা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আমি আল্লাহর প্রথম নোটিশ নাম্বার 1, আল্লাহ পাক বললেন আমি এক আল্লাহর গোলামি দাসত্ব করো। পরের আয়াতে আল্লাহ পাক বললেন, তোমাদের আপন পিতামাতার খেদমত তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, এজন্য পিতামাতার সঙ্গে সদয় আচরণ করো। ইমানদার মুসলমান, বাস্তব ঘটনা বলি, আমি যখন বাবা অপারেশন করে বাড়িতে আসলাম, টিউবওয়েল চাপ দিতে ডাক্তার নিষেধ করেছে। ভোরের বেলায় মোটরের পানি তো ঠান্ডা, কি বলেন? আমি ওঠার আগে আমার দরদের আব্বা জান টিউবওয়েলের গরম পানি তুলে রেডি রাখে, আমি ওই পানি দিয়ে ওযু করে নামাজ পড়ি, ওই পানি খাই।
একদিন আব্বা উঠতে একটু লেট করেছে, আমারে আর কেউ পানি তুলে দিল না। মাঝে মাঝে অনুভব করলাম, তৎক্ষণাৎ চোখের সামনে ভেসে পড়লো বাবা মা হলো বটবৃক্ষের ছায়া, যার নাই তার গায়ে রোদ লাগবে বাবা, ঠিক না? আজকে আপনাদের মাঝে আসছি, আমার আব্বা জান আমার সাথে আসছে, একা ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। সারাদিন জমিনে কাজ করছে, তারপরেও রেস্ট না নিয়ে আমার সঙ্গে আসছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক আব্বা জানের হায়াত বাড়ায় দেখ, সকলে পড়ি আমিন। ইমানদার মুসলমান, আল্লাহর ওলি কেমন সম্পদ! দুনিয়ার মানুষ রোগে পড়বে, শোকে পড়বে, বিপদে পড়বে, আপদে পড়বে, ওলির দরবারে যাবে, রোগ বালা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আপদে বিপদে, আপদে বিপদে পড়িলে সংকটে, আপদে বিপদে পড়িলে সংকটে, ছায়া হয়ে থাইকো মুর্শিদ আমার পাশে পাশে, তুমি বিনে দরদিকে আছে রে। আল্লাহু আকবার। বাবা, যেদিন মুর্শিদ থাকবে না, ডানে তাকাবেন মুর্শিদ নাই, বামে মুর্শিদ নাই, কঠিন বিপদের মধ্যে পড়বেন, যার কাছে যাবেন বাহানা করবে, অথচ যার মুর্শিদ ছিল বাহানা ছাড়াই উদ্ধার করেছে। জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। দে রে দেখা, দে রে মৌলা, দে দে দেখা মৌদের কলবে। আল্লাহ 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 আল্লাহ। পাপি তাপি ডাকে তোমায়, পাপি তাপি ডাকে তোমায়, আজকের এই মাহফিলে দেখা, ও গো মুর্শিদ দেখা দে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমি আদম গুয়ুনা গাওয়া আরে রে, ডাকি নত শিরে, দেখা দিয়া দণ্ড কর গো বীর সাওয়া আপনে। আল্লাহ আল্লাহ। তোমার জন্য কাটের মুর্শিদ, তোমার জন্য ঝরের মুর্শিদ, আমার পানি নয় দেখা দে রে, প্রাণের মুর্শিদ দেখা দে। আল্লাহ 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 আল্লাহ। কত পাপি ও উদ্ধার পাইল গো, তোমার নামের ও সিলাওয়ায় মুর্শিদ। আমি পাপি বসে রইলাম, আমি পাপি বসে রইলাম, শেষে বেলাওয়া তে দেখা দে রে, প্রাণের মুর্শিদ দেখা দে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইমানদার মুসলমান, পঠিত আয়াতের তাফসীরের মধ্যে সরাসরি ঢুকে গেলাম। আল্লাহ পাক বলে দিলেন, তারা শুধু জিন্দাই না, ইন্দা রাব্বিহিম ইরজাকুন,
তারা কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। যারা কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, তাদের কাছে গেলে মানুষের লাভ হবে না লস হবে? হ্যাঁ, হাজিরিন, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ওই চার ইমামের একটি ইমাম, চার ইমামের, উনি শাফিঈ মাযহাবের মাশহুর ইমাম। শরীয়তের ইমাম কয়জন বলেন? চারজন। তাসওয়ুফের ইমাম চারজন, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দ, মুজাদ্দিদি। সুবহানাল্লাহ পড়েন। এরকম মারফতের ইমাম আছে না নাই? হাকিকতের ইমাম আছে না নাই? এরকম চারিটি তরিকার 16টা ইমাম। এগুলো জানতে হলে ওলির কদমে যেতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এগুলো জানতে হলে কার কদমে? পিতামাতা ওস্তাদ মুর্শিদেরাও ইমাম। সুবহানাল্লাহ পড়েন। হাজিরিন, যাই হোক, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ কেমন ইমাম? আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে এমন মুজিজা কারামত দিয়েছিলেন, যিনি দজলা নদীর পাড়ে নদীর মধ্যে পানির মধ্যে জায়নামাজ বিছায় নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তদানীন্তন সময় বাদশা হলো হারুন আর রশিদ। কে ছিলেন? হারুন আর রশিদ। ওই সময় খ্রিস্টান পাদ্রীর সঙ্গে তার একটা বহাজ হয়। কি হয়? বহাজ। যুগে যুগেই বাতিল যেখানে হক সেখানে, হক যেখানে বাতিল সেখানে। তো বাদশা হারুন আর রশিদ উনি তো বহাজ করতে পারবে না। উনি প্যালেস্টাইন, রোম, তখন পারস্য, খুব রমরম অবস্থা। উনি তখন চিঠি লিখলেন, হুজুর আপনি কোথায় আছেন, একটু আমার দরবারে আপনার কদম দেন। এরকম খ্রিস্টানদের সঙ্গে একটা বহাজ হবে, তো আপনাকে এখন এই মোমেন্টে মুসলিম উম্মার জন্য প্রয়োজন। সুবহানাল্লাহ পড়ে। উনি চিঠি পাওয়া মাত্র চলে আসলেন এবং খ্রিস্টান পাদ্রীদেরকে, যাজকদেরকে বললেন, আমার শর্ত আছে বহাজের। কি শর্ত? সারাটি জীবন আমি স্থল ভাগে মানে জমিনে বহাজ করেছি, এবার আমি জল ভাগে বহাজ করতে চাই। সুবহানাল্লাহ পড়েন। ওলির কারামত আছে না নাই? মুসলমান, জোহরের নামাজের টাইমে আল্লাহর ওলি যায় নামাজটা নিয়ে দজলা নদীর মাঝখানে যায় নামাজ বিছায় দিচ্ছেন আর বলে, সমুদ্রের পানি আল্লাহর হুকুমে স্থির হয়ে যাও, আমি নবীজির গোলাম, নামাজ আদায় করব। আল্লাহর ওলিরা সালাত পড়ে কিনা? হ্যাঁ, সালাতের মধ্যে পার্থক্য আছে না নাই? সালাতুল মিরাজুল মুমিনিনা, জানতে হয় না মাঝের বেনা। ঠিক কিনা বলেন? আপনি যদি নামাজি ওয়ালার কাছে না যান, নামাজ শিখতে পারবেন না। আপনার উস্তাদ নাই, সালাত হবে না। ওই সালাত ফাইলুল লিল মুসাল্লিন। ঠিক কিনা? মানুষ দেখে নামাজ পড়ছে কিন্তু আল্লাহর সঙ্গে দিদার নাই। যেহেতু নবী বলেছেন সালাতুল মিরাজুল মুমিনিন, মুমিনদের মেরাজ হবে সালাতের মুসল্লায়। এটা রজব মাস। কি মাস? শাহরু রজব। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রজবের বরকত আমাকে দান করেন। রজব মাসে আল্লাহ দেখার মাস। কি দেখার মাস? ইমানদার মুসলমান, রজবের আলোচনা একটু যদি না করি কেমন হয়? অনেকেই বলে মেরাজ মানে মধ্যাকর্ষণ শক্তি। বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে গবেষণা করে বলছে মধ্যাকর্ষণ মানে আসমান থেকেও টানছে, জমিন থেকেও টানছে, মাঝখানে নবীর মেরাজ হয়েছে। নাউজুবিল্লাহ কোন? আর আমার আল্লাহ বলে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ বলেন, এ সফর আশ্চর্যজনিত সফর। লাইলাম মিনাল, তাফসীরের মধ্যে আসছে এই মিনাল শব্দের অর্থ হলো লাইলাম মিনাল মানে নৈশ ভ্রমণ। সুবহানাল্লাহ পড়েন। নৈশ মানে বুঝেন তো? নৈশ মানে রাত্রকালীন ভ্রমণ। মেরাজ দিনে হবে না, রাত্রকালীন। 26 দিবাগত রজবে আল্লাহ পাক রব্বুল আলামিন সশরীরে আমার নবীকে দিদার দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। ইমানদার মুসলমান, আমরা অনেকে আছি বলি নবী মাটির। আমি বলি ভাইজান ঠিক আছে,
মাটির নবী নূরের বরাকে চড়ে তবুও পুরে না, সুবহানাল্লাহ পড়ে। আর জিব্রাইল 600 নূরের পাখা, সিদরাতুল মুনতাহা পার হতে পারে না, পুরে সাইকাই হয়ে যাবে, ঠিক কিনা? দলিল লাগে? আর নবীজি নূর দলিল লাগে? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সুবহানাল্লাহ পড়েন। সূরা মায়দার 15 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, কদ যা, তোমাদের কাছে আমি প্রেরিত করেছি, এসেছে একজন পুরুষ। এখন বলেন, কোরআন কি পুরুষ? কোরআন পুরুষ? পুরুষ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আল্লাহ পাকের হাবিবি সংক্ষিপ্ত মেরাজের আলোচনা করে, সংক্ষিপ্ত মুক্তাসারা চুম্বক কথা বলি। মে শব্দের অর্থ আমি, রাজ মানে গোপন। নবীজি বললেন, আমি কিছু সময়, রাত্র কিছুকালীন সময়ে আল্লাহর দিদারে গোপন হয়েছিলাম, সুবহানাল্লাহ পড়েন। এই গোপন টাইম, এটাকে রুদ্ধদ্বার বৈঠক বলা। কি বৈঠক? রুদ্ধদ্বার বৈঠক, যেখানে আশেক এবং মাশেক ছাড়া তৃতীয় আর কেউ নেই। আশেক মাশেক ছাড়া কেউ নাই, তাদের লেনাদেনা হচ্ছে মাশুক এবং আশুকের, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীজি উম্মে হানির ঘরে আরাম ফরমাচ্ছেন। কার ঘরে? আমার জান উম্মে হানির ঘরে আরাম ফরমাচ্ছেন। রাত্র ত্রিপ্রহর। কয় প্রহর? ভালো ভালো করে শুনবেন, ত্রিপ্রহর। মেরাজ নিয়ে অনেকের তাফসীর করেছে। সূরাতুন নজমে আল্লাহ পাক মেরাজের দলিল দিয়েছেন, সূরাতুল বানি ইসরাঈলের মধ্যেও আল্লাহ পাক দলিল সেটিং করে, সুবহানাল্লাহ পড়েন। তো আল্লাহর নবী খুব আরাম ফরমাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের কাছে কি দিলেন? জিবরাইলের কাছে চিঠি দিয়া দিলেন। চিঠি দিয়ে বললেন, জিবরাইল যাও, আমি আল্লাহর পক্ষ থেকে আমার হাবিবকে সালাম দাও, সুবহানাল্লাহ পড়েন। ৭০,০০০ কোটি বছর যেই নবীকে আমার সিনার মধ্যে নিয়ে প্রেমের আলাপন করেছি, আজকে কত বছর হয়ে যায়, নবীর ছোঁয়া পাই নাই। তাই নবীর দিদারের জন্য আমি আল্লাহ বড় ব্যাকুল। যা, আমার নবীজি উম্মে হানির ঘরে আরাম ফরমায়, খবরদার ডাক দিও না, নবীর ঘুমের ব্যাঘাত ঘটবে, সুবহানাল্লাহ পড়েন। হুজুর কি করব? নবী যদি ঘুমায় যায়, জাগনা করব কেমনে? আল্লাহ জানায় দিলে, তোমার জিহ্বাটা দয়াল নবীর বৃদ্ধাঙ্গুলের সঙ্গে নাড়াচাড়া করবে, আমার নবী চৈতন্য হবে, সুবহানাল্লাহ পড়েন। জিবরাইলের ভাগ্য ভালো না খারাপ? হ্যাঁ, নূরের কদম ধরছে, সুবহানাল্লাহ পড়েন। ইমানের মুসলমান, এবার রাত্র গভীর, তাহাজ্জুদের মুহূর্ত, আল্লাহর নবী উঠবে ভাব, এমন সময় জিবরাইল হাজির। এবার জিহ্বা দিয়া বৃদ্ধাঙ্গুল গুলো নাড়াচাড়া করে। নবীজি বলে, জিবরাইল এত রাত্রে তুমি কেন? বলে, হুজুর আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় বড় ব্যাকুল। স্বয়ং আল্লাহ যার পাগল, সুবহানাল্লাহ পড়ে। এ নবীর শান বুঝতে হবে। হুসাইনি মন নিয়া। কি মন নিয়া? হুসাইনি মন নিয়া। এবার মুসলমান, আল্লাহর নবী চৈতন্য হলেন, রাত্র শেষ হয়ে যায়। বলে, হুজুর রাত্র কিন্তু অল্প। এদিকে আল্লাহ পাক বরাক মানে বিদ্যুৎ, বরাক মানে কি? বিদ্যুৎ রে বাবা, নূরের যানবাহন, নূরের যানবাহন, এক কথায় তাফসীর। এই তাফসীরটা পাবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন, প্রিন্সিপাল অফ দি হেড ইন দিস ওয়ার্ল্ড। সারা দুনিয়ার মধ্যে যিনি মুফাসসিরের তাজ, এনাকে বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, সুবহানাল্লাহ পড়েন। ওই তাফসীরের মধ্যে পাবেন বরাক মানে বিদ্যুৎ, বরাক মানে নূরের বাহন। দুনিয়ার মানুষের জ্ঞান সেখানে চলবে না, তেল নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, আল্লাহর হুকুমে বরাক রওনা দিয়া দিবে, সুবহানাল্লাহ পড়েন। তেলের গাড়ি তেলে চলে, ঠিক কিনা? তেল ছাড়া কি গাড়ি চলে? তেলের গাড়ি তেলে চলে, আহারে দমের গাড়ি দমে চলে রে। দম ছাড়া কি মানুষ চলে? এটা একটা গাড়ি। কি গাড়ি? এটা আদম গাড়ি। বিনা তেলে চলে গাড়ি, বিনা তেলে চলে গাড়ি, তত্ত্বে সুলাইমান আমরা সেই মুসলমান। আল্লাহু আকবার। আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরকে একটা তক্ত আসন দিয়েছিলেন, যেটা তেলবিহীন, ডিজেলবিহীন, হাওয়া ভরে চলতো, সুবহানাল্লাহ পড়ে। ওই মানুষ এখন আছে না নাই? যেহেতু নবীজি বলেছেন আমার উম্মতের মর্যাদা হবে বনি ইসরাইল কওমদের নবীদের মতো, সুবহানাল্লাহ পড়ে। ইমানদার মুসলমান, এদিকে বরাক খুব অস্থির,
আমার হুজুর কখন নূরের কদম আমাকে দিবে, আমি সওয়ার করব। নবী উঠতে একটু দেরি করে, খুশুমুশু করে। বাবা ওযু করতেও দেরি হয়ে গেল। জিব্রাইল তো সইতে পারে না, হুজুর রাত্র কিন্তু শেষ হয়ে যাবে না রে। আমার নবীর দিদারে সবাই ব্যস্ত, আহ্নিক গতি বার্ষিক গতি ঘড়ির কাটাও নাই। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক বলে দিয়েছেন আহ্নিক গতি বার্ষিক গতি সময়ের গতি, তুমি এখন স্টপ হয়ে যাও। এরই মধ্যে আমরা মেরাজ করব, 27 বছর কেটে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এখানে শরীয়তের জ্ঞান থাকে না, এখানে হাকিকত দিয়ে বুঝতে হয়। ইমানদার মুসলমান, নবীজি আমার যেই নালায়েন শরীফ দিয়ে মেরাজ করেছিলেন, বন্ধুরে লক্ষ্য করবেন, জুতার মধ্যে পা দিবেন। আল্লাহ জানাই দিল, বন্ধু জুতা পায়ে দিয়েন না, আপনার পায়ের মধ্যে যেই নালায়েন আছে, এই যে আমার দিকে তাকান, এটার নাম আরবিতে নালায়েন শরীফ, চামড়ার মোজা। কিসের মোজা? চামড়ার মোজা, খাস সুন্নাত। এটা পরে আমার নবী আর শাজিমে সফর করেছেন। আল্লাহ পাক জানাই দিল, বন্ধু জুতা যদি পড়তে যান দেরি হয়ে যাবে। বন্ধু আপনি যেই অবস্থায় আছেন তাড়াতাড়ি আসুন, আপনার দিদারে আর শাজিম ধন্য হবে। নবীজি নারায়ণ শরীফ নিয়ে রওনা দিলেন। কিতাবের মধ্যে আসছে, সুনান ইবনে মাজার মধ্যে, সে সত্তার মধ্যে আসছে, যার কাছে একটি নারায়ণ শরীফ থাকবে তার জীবন হবে লাইফ গ্যারান্টি, রক্ষা কবচ। সুবহানাল্লাহ পড়ে। বনে জঙ্গলে অরণ্যে যেই যেখানে যাক, বাঘ হিংস্র জানোয়ার ওই নারায়ণ শরীফ ওয়ালা ব্যক্তিকে, নবীর গোলামকে টাচ করতে পারবে। যদি ওই নারায়ণ শরীফের একটা নকশা নিয়ে যদি কেউ যানবাহনে ওঠে, ওই যানবাহন অ্যাক্সিডেন্ট করবে। বিপদ আপদ রোগ শোক আল্লাহ পাকের হাবিবের নারায়ণ শরীফে আল্লাহ পাক ওসিলা বানায়া এটা ক্লিয়ার দিবে। কারণ এই নারায়ণ শরীফের তলের ধুলার কারণে আরশে আজিম ধন্য হয়। সুবহানাল্লাহ পড়ে। দাম আছে না নাই? আলোচনার শেষে আমি গুনাহগারের কাছে নারায়ণ শরীফের নকশা আছে, এটা মনে করবেন না আমার ব্যবসা না। দয়ান নবীজি যারা গোলাম তারা ব্যবসা করেন, তারা ব্যবসা করে প্রেমের কেনা বেচা। কি বলেন? আমি গুনাহগারের কাছে কিছু কয়েক কপি আছে, যারা মনে করবেন যে আমার প্রয়োজন আমার কাছ থেকে নিয়ে যাবেন। মাত্র 20 টাকা, 4 স্টলে বসলে 50 টাকা। কি বলেন? শুধুমাত্র খরচ দিয়া দয়াল নবীজিকে রক্ষা কবচ বানায়া কবরে যান, কবর জান্নাত হবে। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ নবীজি বরাকের কাছে যাচ্ছেন। বরাক খুব গতি, বরাক খুব অস্থির হচ্ছে। বরাক এত অস্থির হওয়া কেন? হুজুর তাড়াতাড়ি উঠেন, আমি তো ধন্য হব আপনার পরশে। সুবহানাল্লাহ পড়েন। একজন মুর্শিদকে বলে যখন তার ভক্তদের বাসরে যায়, বাড়িতে যায়, আঙ্গিনায় যায়, ওই ভক্তের অন্তরের মধ্যে বাবা ফুলের বাগিচা তৈরি হয়। মুর্শিদ চরণ অমূল্য ধন, ঠিক কিনা? একই ব্যাপার। নবীর স্টেটে পয়গম্বর, ওলির স্টেটে আউলিয়া کرام। সুবহানাল্লাহ পড়েন। এটা বেলায়েতের জামানা, ওই একই স্টেট। নবীকে বলা হলো, নবী আপনি যখন থাকবেন না, পীর আর মুরিদের সম্পর্ক কি? বললো, পীর হবে নবী স্বরূপ, ভক্ত হবে সাহাবী স্বরূপ। সুবহানাল্লাহ পড়েন। পীরের র‍্যাঙ্ক হবে নায়েবে রাসূল, ভক্তরা হবে সাহাবী স্বরূপ। সুবহানাল্লাহ পড়েন। একই র‍্যাঙ্ক। ইমানদার মুসলমান, আল্লাহর নবী ডান পা দিয়া বরাকের মধ্যে উঠবেন। বরাকের চোখ থেকে দরদর করে পানি বের হয়ে, হুজুর চড়বেন না। একটার জি আছে, বলে কি? আজকে যেমন আমার পিঠে চড়ার জন্য আসছেন, আপনি যেই জান্নাতে যাবেন ওই জান্নাতের মধ্যেও আমি বরাকের পিঠে চড়বেন, এটা ওয়াদা দেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন, বরাকি রে যা ওয়াদা দিলাম তুই থাকবি সেই দিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী চড়বে, এমন সময় পিছু টান হয়ে গেল। জিব্রাইলকে বলবে, জিব্রাইল রে আমি যেমন বরাক পেলাম, আমার উম্মত কি পাবে? সুবহানাল্লাহ পড়েন। ওখানে নবী উম্মতকে বলে নাই। জিব্রাইল বলল, হুজুর উম্মত তো দূরের কথা, কোন নবীর কাছে এমন নূরের বরাক দেওয়া হয় নাই। কারণ তাম পৃথিবীর নবী পাগল আল্লাহর জন্য, আর ওই আল্লাহ পাগল আপনার জন্য। আল্লাহ নবীকে যখন সৃষ্টি করে, বন্ধু বন্ধুকে দেখে মায়ার নজরে।
যার ওসিলায় আসমান জমিন সৃষ্টি হয়েছে, বলো যার ওসিলায় আসমান জমিন সৃষ্টি হয়েছে, নবীজি আমায় পাগল করেছে, আহা নবীজি আমায় পাগল করেছে। আল্লাহু আকবার। যারা নবীর পাগল হয় কুল মাখলুক তার গোলাম হয়ে যায়। এবার আল্লাহর হাবিবি বললেন, মাবুদ যেই বরাক আমার উম্মত পাবে না ওই বরাকে আমি কদম দিব না, কারণ দিদারের ঠেকা আপনার আমার নাই। সুবহানাল্লাহ পড়ে। কারণ উম্মত যেখানে আমি নবী সেখানে। আমার মাওলা বললেন, হাবিব আপনি ওসিলায় কথা দিলাম, আপনার আশেক উম্মতের জন্য ফুলসিরাতের ঘাটে 10টা করে বরাক বাজেট করলাম। আল্লাহ নবী বরাক উঠলেন এক টান দিয়া, মনে করেন সৃষ্টি জগতের শেষ সীমানা সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। যাবার পরে স্টপ হয়ে গেল। এবার রুহুল আমিন জিবরিল বলেন, হুজুর আমরা আর যেতে পারবো না। বলে কেন? আমরা যদি এক কদম সামনে যাই আমার 600 নূরের পালক পুরে ছাইকাই হয়ে যাবে। আল্লাহর নবী জানেন কেমনে যাবেন, তবু জিজ্ঞাসা করছে এবার আমি কেমনে যাব? এবার জিবরাইল বললেন, এর চাইতেও একটা দ্রুতগামী যানবাহন আসবে, নাম হচ্ছে রফরফ। সুবহানাল্লাহ পড়েন। নাম কি? রফরফ। তেল আছে নাকি? তার চাইতেও দ্রুতগামী, তার চাইতেও। দয়াল নবীজি সেখানে আরোহণ করলেন। অনেক লম্বা ঘটনা, বিভিন্ন আসমানে পয়গম্বরের সঙ্গে দেখা হচ্ছে। যাইতে যাইতে উনি জান্নাতের একটা আওয়াজ পেলেন। সুবহানাল্লাহ পড়েন। দয়াল নবীজি বুঝতে পারলেন জান্নাতের মধ্যে সাইয়েদনা বেলালের জুতার আওয়াজ পাওয়া যায়। আল্লাহর নবী বললেন, যেই বেলালকে মদিনার মাটিতে রেখে আসলাম, বেলালের আওয়াজ কেন জান্নাতের মধ্যে পাওয়া যায়? কি এমন আমল রয়েছে বেলালের? আল্লাহর নবী চললেন ডাইরেক্ট কাট, লাহুত মালকুত জাবরুত নাসুত, 5টা আলম পাড়ি দিলেন। তারপরে আরশ, তার উপরে কুরসি, তার উপরে লৌহ, তার উপরে কলম, তার উপরে লা মাকান নাই বলতে কিচ্ছু নাই, কেবলমাত্র আল্লাহর রাজ্য সুলতানন নাসিরা। সুবহানাল্লাহ পড়ে। হাকানা কাবাকা উসাইনা ওয়াদনা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবী প্রেমের সাগরে, নূরের সাগরে ঢুকে পড়লেন। এবার নবীজির সেই মুসার কাহিনী মনে পড়ে গেল। আল্লাহর বাড়িতে যাচ্ছি, জুতাটা খুলে যায়, কারণ মুসা তুর পাহাড়ে গিয়া জুতা না খুলে ধমক খাইছে। ঠিক কিনা? দয়াল নবী তিন সাপের। আমার নবীজি নালান শরীফের এক টান দিয়েছে। আল্লাহর কুদরত বলে, হুজুর ও আমার প্রেমাস্পদা, খবরদার আপনার জুতা খুলবেন না। আপনার জুতার তলার যে ধুলি, তারপরও সে আসমান ধন্য হবে। আমার নবীর জুতার ধুলায় যে আসে আজিম ধন্য হয়, সেই নবী নাকি আমাদের মতো। আমাদের কপাল পুড়ে গেছে বাবা, আমাদের কপাল পুড়ে গেছে। সাহাবীদের ক্ষুধা লাগলে নবীর চেহারা দেখছে, ক্ষুধা নিমিষেই দূর হয়ে গেছে। সাহাবীরা রোগে পড়েছে, শোকে পড়েছে, দয়াল নবীর দরবারে গেছে। সুবহানাল্লাহ পড়ে। আর আমাদের সিস্টেমটা হলো আমরা রোগে পড়বো, শোকে পড়বো, আল্লাহ বলেন ওয়াকুনু মা আস-সাদিকিন, ওলির দরবারে যা। সুবহানাল্লাহ পড়ে। ওলির দরবারে আল্লাহ যাওয়ার জন্য ফরজ নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। কেউ যদি আল্লাহর বাড়ি দেখতে চায় সেজন্য ওলির দরবারে যায়। সুবহানাল্লাহ পড়ে। কেউ যদি আল্লাহর দিদার পেতে চায় সেজন্য হক্কানি আলিম ওলামা ওলি আউলিয়ার কদমের নিগারে চলে যায়। সুবহানাল্লাহ। কেউ যদি রহমত পেতে চায় তার কদমে চলে যায়। সুবহানাল্লাহ পড়ে। নাকি আল্লাহ সব হাতে ধরে রাখছে? এবার আল্লাহর নবীজি, এবার আল্লাহ পাকের দিদারের জন্য রফরফ থেকে নামলেন। এবার রফরফে নামানোর জন্য, রিসিপশন করার জন্য একটা সিঁড়ি কাদা গায়া দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এবার কাদটা যখন আগায়া দিলেন, আল্লাহর নবী বললেন, কে তুই? এবার রুহের জগৎ থেকে আওয়াজ আসে, হুজুর আপনি যখন থাকবেন না
আপনার গুরু ভার বেলায়েতের মাধ্যমে আমি পালন করব। আমি মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ইমানদার মুসলমান, আল্লাহর ওলির রূহ পৌঁছে গেল। দয়াল নবীজিকে কাদের মধ্যে কদম নিয়ে রিসিপশন করলেন। আল্লাহ নবী দোয়া করে দিলেন, বাবা আজকে আমার কদম তোমার ঘাড়ের মধ্যে নিয়ে যেমন নামাইছো, রিসিপশন করলা, আমি দোয়া করে যাই তামাম পৃথিবীর অলির কাঁধে যেন তোমার কদম থাকে। এই জন্য অলিকুলের শিরোমণি সুবহানাল্লাহ পড়েন। মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি নূরে ইয়াজদানি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন শরীফের হেফজ হাজিরিন, যিনি বাগদাদের মসজিদ থেকে 1000 কিলোমিটার দূরে মুরিদের হাজতের খবর রাখতে পারে। সুবহানাল্লাহ পড়েন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে আহানা বিয়ানা মাওলানা মাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাব্বত মুহাব্বত মা'আদ আল্লাহুম্মা সাল্লি এই দুনিয়া এমনি রবে, আমরা একদিন থাকবো না। এই দুনিয়া এমনি রবে, আমরা একদিন থাকবো না। হায় হায় সবাই মোরে ভুলে যাবে, রাসূল আপনি ভুলবেন না। হায় রে সবাই মোরে ভুলে যাবে, মুর্শিদ আপনি ভুলবেন না। আল্লাহুম্মা মা'আদ আল্লাহুম্মা ইমানদার মুসলমান, আল্লাহর নবী চলে গেলেন দিদারে মাওলা। অনেকেই দলিল সাবমিট করেছেন, তাফসীর করেছেন, আল্লাহর সঙ্গে নবীর নাকি দিদার হয়নি, মাঝখানে নাকি 70,000 পর্দার বেষ্টনী। নাউজুবিল্লাহ কান। এই পর্দা বাবা রইসুল মুফাসসিরিন তাফসীরের মধ্যে লিখেছেন 70,000 নূরের বেষ্টনী। মনে করেন এখানে 20টা বাল্ব আছে, যদি 50টা লাগান আলো বাড়বে না কমবে? 100টা 1000টা। আমার আল্লাহ বুঝাইতে চায় আমি 70,000 নূরের লাইট সেটিং করেছি যেন আমি নবীজিকে আরো আরো কাছ থেকে ভালো মতো দেখতে পারি। আও আদনা কাবা কাউস, আও মানে আসো, আদনা মানে নিকটে। আল্লাহ পাক বলেন হাবিবি দূরে থাকিয়েন না। যেমন দুই জানি এক জায়গায় করলে 4 জানো হয়, তীর ধনুকের সম্পর্ক যেমন আল্লাহর হাবিব আর আল্লাহ তার চাইতেও নিকটে। আশেক মাশেক যখন মেরাজ করে কোনো পর্দা থাকে? যদি পর্দা থাকে মেরাজ হবে না। পর্দা থাকে মেরাজ হবে না। বাবা সালাত দিয়ে বুঝায়া দেয়, আপনি নামাজে দাঁড়ায় গেছেন, আল্লাহু আকবার, আপনার মুখটা আছে কাবার দিকে। এবার অন্তরের মধ্যে যদি খাসিয়তের পর্দা খারাপ হয়, মনটা যদি ব্যবসার দিকে থাকে, সালাত কি হবে? ঠিক এরকম বোঝানো হয়েছে। মুফাসসিরে کرام বলেন আশেক চায় মাশুককে আর মাশুক চায় আশেককে, এখানে কোন রকম কোন পর্দা না। এটা রজব মাস 26 দিবগত প্রিয় হাজিরিন, পারলে দয়াল নবীজির শানে আলোচনা করে একটু মিলাদ মাহফিল করবেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। কেন আমরা সুন্নি আলেম মিলাদ মিলাদ করে পাগল হই? এটা আমি হই না। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী रहमतुल्लाह अलैहि उन्हें बोलते हैं ऐसे मौला कोई मेरे जिंदगी तमाम अमल बर्बाद है, तुमको दरबार में कबूलियत नहीं है, अलबात केवल मात्र एक से अमल कबूलियत है, ये हो
দয়াল নবী কো দরুদ ও সালাম পড়নে ওয়ালা। সুবহানাল্লাহ। এই আলোচনাটা পাবেন কিতাবের নাম দালালুন নবুয়াত আকবরুল আকিয়া। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় হাজিরিন, আল্লাহর নবীজি বলেন, যেই মজলিসের মধ্যে শানে রাসালাতের আলোচনা হয়, তাওহীদের আলোচনা হয়, আমি মদিনা থেকে স্পষ্ট কানে শুনতে পাই। মনে করেন কাবার সামনে নিয়ে নামাজ পড়া ফরজ, কি বলেন? কাবাতে শরীফাতি। আমার প্রশ্ন হলো, এখান থেকে কাবার দূরত্ব 6000 কিলোমিটার, কি বলেন? হ্যাঁ, কাবা তো 6000 দূরে কিলোমিটার। ওই কাবার সামনে নিয়ে যদি নামাজ পড়া ফরজ হয়, আল্লাহর মুহাক্কিক ওলি বলেন নগদ কাবা জেনে নামাজ পড়াও ফরজ। নগদ কাবা নিয়া নামাজ পড়া ফরজ। আল্লাহ এমন কিছু জিনিস এক কোন মানুষের মধ্যে দিয়েছেন যারা বললেই আল্লাহর বলা হয়ে যায়। যারা বললে কি হয়? আল্লাহর হয়ে যায়। আল্লাহ তার হাত হয়ে যায়, পা হয়ে যায়। শাহজালাল মুদাররিস ইয়ামানি উনি যখন আসতেছিলেন, ওনার আসার পথে সুরমা নদী, কি নদী? সুরমা নদী। লঞ্চ, স্টিমার, ব্রিজ, কালভার্ট কিচ্ছু নাই, পার হবেন কেমনে? উনি দরখাস্ত দিয়ে দিলেন মদিনায়। সুবহানাল্লাহ পড়েন। কেন? উনি তো দরখাস্ত দিতে পারতেন, আল্লাহ আমি কেমনে পারবো? কিন্তু উনি বললেন, দয়াল নবীজি, আপনার কলেমার পতাকা আমি বাংলার জমিন উড্ডীন করতে চাই, সুতরাং আমি কেমনে পার হব এটা আপনি ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, আমি ততক্ষণ রহমত ঢেলে দেই না যেই রহমত ঢালার মধ্যে নবীজির ওসিলা না থাকে। সুবহানাল্লাহ। ওয়াবতুগে লাহিল ওয়াসিলা, ওসিলার মাধ্যম দিয়ে আল্লাহর রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়ে। ইন্না রাহমাতিল্লাহ কারিবুম মিনাল মুহসিনিন। রহমত যদি পেতে চাও, মুহসিনিন বান্দার কাছে যাও, ওনার ওসিলা নিয়ে দোয়া করো, আল্লাহ পাক রহমত ঢেলে দিবে। সুবহানাল্লাহ পড়ে। শাহজালাল ইয়ামানি মুদাররিস ওনার গলার থেকে একটা রুমাল সুরমা নদীর মধ্যে ছেড়ে দিল। এবার সেকেন্ডের মুহূর্তে সুরমা নদী ব্রিজ হয়ে গেল। আমি বলতেছিলাম, আল্লামা সজনপুরি কারামাতুল্লাহ 3 প্রদেশ উনি হেদায়েত করার পর বজরা নিয়ে সিংড়ার জমিন দিয়ে বাবা রংপুরে গেলেন। সুবহানাল্লাহ। কার ওনার কদম আছে না নাই? ফুরফুরা শরীফের কদম আছে না নাই? মেদিনী শরীফের কদম আছে না নাই? মাঝ ভান্ডারির কদম আছে না নাই? গাউসে পাকের কদম আছে না নাই? এরকম কদমের তুলি যাই বাংলার জমিনে আছে, এই মানুষগুলোকে নবীর থেকে আলাদা করা যাবে না। কোনো কিছুর বিনিময় নয়। এনি হাউ, এনি প্লেস, এনি টাইম। কোন টাইমে নবীর কাছ থেকে নবী প্রেমিকদের আলাদা করার কোনো সুযোগ নেই। ইমানদার মুসলমান, অনেকেই বলতে পারে আমার কাছে মেসেজের মধ্যে আসছে বাড়ির থেকে, জোরে কথা বলা যাবে না, সমস্যা হতে পারে, যেহেতু অপারেটিভ আছে, কি বলেন? কিন্তু আল্লাহর কসম, আমি কথা বলছি, মনে হয় কার জানি রহমতের হাতটা এখানে সাপোর্ট হিসেবে রয়েছে। আমরা কথা বলি নবীজির মহব্বতে, আমরা কথা বলি মদিনাওয়ালার পাওয়ারে। সুবহানাল্লাহ পড়ে। মুসলমান, 6 রজব চলে গেল, যার কদমের ধুলি ছাড়া বাংলার জমিনে ইসলাম আসতো না বাবা। হিন্দের সুলতান খাজা গান আতায় রাসূল আতাকা হাবিবুল্লাহ, নবীজির ভালোবাসা যার কলবের মধ্যে ছিল, ইনি আর কেউ নয়, হাসান সানজারি। সুবহানাল্লাহ। নবীজি দেখতেছেন, উনি যখন চলে যাচ্ছেন পৃথিবী থেকে বিদায় নিয়ে, ওনার রূহটা নূরের পর বিছিয়ে জান্নাতের মধ্যে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ওনার মউতের সাকারায়ে কপালের মধ্যে লেখা উঠেছে, যেই মানুষটার জন্য, যেই ওলির জন্য আল্লাহ খুশি, নবীও খুশি। এই খাজা বাবা এই রজব মাসের 6 তারিখে পর্দা করেছেন। সুবহানাল্লাহ পড়ে। উনি একদিন ওসিয়ত করলেন, বাবা কুতুবউদ্দিন কাকি, তোমাদের মনে হয় না যে আমি একদিন পৃথিবী ছেড়ে চলে যাব? কুতুবউদ্দিন কাকি দরদর করে কেঁদে ফেলে। সুবহানাল্লাহ পড়ে। হুজুর এই কথা বললেন কেন? কারণ সুখে দুঃখে তো আমি আপনাকে দেখে শান্তি পাই, আপনি যদি চলে যান আমি কাকে পাবো? বললো, বাবা আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফস যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আইন মানতে হবে।
এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাত গভীর হয়ে যায়, খাজার কদমের পাশে দাঁড়ায় দাঁড়ায় গুনগুন করেন, ভালোবাসা দিয়া মরে মুর্শিদ বাদিয়াছো প্রেম ডরে গো, এখন আমায় ছেড়ে কোথায় যাইবা, আমি তোমার সঙ্গে যাই খাজা, আমায় ছেড়ে কোথায় যাইবা, আমি তোমার সঙ্গে যাই, আমার কেহ নাই দয়াল মুর্শিদ বিনা এই জগতে, হায় হায় আমার কেহ নাই। খুঁজতে গিয়া আল্লাহ নবী, ওরে মুর্শিদ খুঁজতে গিয়া আল্লাহ নবী, সামনে পাইলাম তোমার ছবি গো, যখন তোমার কথা মনে পড়ে নয়ন জলে, বুক ভাষাই মুর্শিদ তোমার কথা মনে পড়লি নয়ন জলে, বুক ভাষাই আমার কেহ নাই দয়াল মুর্শিদ বিনা এই জগতে খাজা, আমার কেহ নাই। সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই। আল্লাহু আকবার। এবার খাজা বললেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি টেনশন করো না, আমি যাওয়ার পরে সর্বপ্রথম যার সঙ্গে দিদার দিব তার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বখতিয়ার কাকির ক্রন্দন বন্ধ হয়ে গেল। হুজুর আপনার জানাজা করবে কে জানতে চাই। এই আলোচনাটা পাবেন দেওয়ানে মঈনুদ্দিন কিতাবের মধ্যে আছে। বাবা ভালো একটা কিতাব পড়বেন, ওলি আল্লাহর জীবনী পড়বেন, বয়ান পড়বেন, দিলটা নরম হবে, জীবনের গুনাহগুলো মাফ হবে। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহর ওলি বললেন, খাজারে বখতিয়ার কাকি টেনশন করো না, আমার জানাজা পড়াবে পশ্চিম দিগন্ত থেকে একজন কালো বোরকা নেবাব পড়া একজন মানুষ আসবে, আমাকে তোমরা ইমামের কাতারটা রেখে সারিবদ্ধ হয়ে যাবে, আর আমাকে তোমরা রেখে দিবে, কেউ তোমরা সামনে যাও না। সুবহানাল্লাহ পড়েন। ইমানদার মুসলমান কিতাব বর্ণনা করেন, খাজা যেই দিন দুনিয়া থেকে চলে গেল রজব চন্দ্রের 6 তারিখ। কয় তারিখ? 6 তারিখ। খাজার সাখারায় মৌতের বিছানায় মদিনার নবী দিদার দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। শুধু মদিনার নবী না, রব্বে কারিম দিদার দিয়েছে। এবার খাজা সাহেব চলে গেল, যাওয়ার পর কাফন দাফন হয়ে গেল, জানাজার কাতারে রেখে দেওয়া হলো। এবার হুজুরের নসিহত অনুযায়ী বলছে, পশ্চিম দিগন্ত থেকে ছুটন্ত ঘোড়ার পিঠে একটা লাল ঘোড়া, ওনার কালো বোরকা পরে একজন ইমাম আসবে, উনি দাঁড়ায়া জানাজা পড়ায়া চলে যাবে। এবার রেখে দেওয়া হারাম। কিতাবের মধ্যে বর্ণনা আসছে, খাজার জানাজার মধ্যে আল্লাহর জমিনের মধ্যে 70 লক্ষ মানুষের সমাগম, সমস্ত সবুজ পাগড়ি পরা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, খাজা আমার মন বলে এগুলো আসমানের ফেরেশতা। খ্রিস্টান নগরে আসমানের ফেরেশতা নাজিল হয়েছে খাজার কারণে। সুবহানাল্লাহ পড়েন। হিন্দুস্তান ধন্য হয়েছে খাজার কদমে। সুবহানাল্লাহ পড়েন। ওনাকে হিন্দের সুলতান বলা হয়। প্রেহাজিনে রেখে দেওয়া হলো, সবাই কাতারে কাতারে দাঁড়ায় গেল। এবার হুজুরের নসিহত মোতাবেক একজন ইমাম চলে আসলো, নবাব পরা, বাবা মুখটা ঢাকা, ইমামের কাতারে দাঁড়ায়া 4 তাকবীরের জানাজা ফরজে কিফায়া পড়ায় দিয়ে চলে যাচ্ছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার পিছনে পিছনে জঙ্গলে চলে গেল, ডান হাত ধরে বলে, হুজুর আমার দয়ালের জানাজা যার জন্য নসিহত তারে দেখতে চাই। সুবহানাল্লাহ পড়েন। এবার লোকটা ধরা দেয় না, বারবার পালাইতে চায়।
এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পা যখন জড়ায় ফেলছে, এবার মুখ থেকে নেভাবটা সরে গেছে, তাকায় দেখে কাফনের মধ্যে দয়াল চাঁদকে দেখা যায়, যার জানাজা সেই পড়ায় চলে যায়। সুবহানাল্লাহ পড়েন। বলে আল্লাহর কারামত আছে না নাই? ও বন্ধু রে, আমার নবীজিকে বাবা রেখে দেওয়া হলো, জানাজার কোন ইমাম আছে? নবী তো ইমামুল মুরসালিন। 3 দিন পর্যন্ত আমার নবীর দেহ মোবারক জমিনের মধ্যে আছে। সর্বপ্রথম আসমানের একদল ফেরেশতা তোয়াব করলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় দিন সবচাইতে আরবের বাদশা ধনাঢ্যশীল যারা, তারা তোয়াব করলো, সাহাবে আজমাইন তোয়াব করলো। আর তৃতীয় দিন সাধারণ মানুষগুলো নবীর জানাজা পড়াবে এমন সাধ্য কার? আমার নবীকে রওজায় আম্মাজান আয়েশার যেটা ঘর বর্তমান মসজিদে নববী শরীফ, ঠিক কিনা? সবুজ গম্বুজ সেখানে আছে না নাই? পৃথিবীর সব মানুষের মাথা থাকবে উত্তর দিকে, আর আমার নবীজির মাথায় আছে বাবা পশ্চিম দিকে। সুবহানাল্লাহ পড়েন। যে কি তুমি মুর্শির মাথাটা পশ্চিম দিকে দাও? যারা বলেন নবীও যান, তা বন্ধুরে ওদিকে যাব না। মনে রাখবেন নবী হচ্ছে ইমানের বাতি। নবী হচ্ছে কি? নবী হচ্ছে ইমানের বাতি। ইমানদার মুসলমান, এই রজব চাঁদের 6 তারিখ খাজা চলে গেল, তার শানে যদি কেউ একটা মাহফিল করলো, খাজা বলল লা খফরানা আযাবাল কবর, কবরের মধ্যে শয়তান তাকে ধোঁকা দিবে না, আমি খাজার ওসিলায় কবর তার প্রসাদ। খাজা কি একাই না? নবী আছে। খাজার কানেকশন তো মদিনা আনার সাথে, কি বলেন? আর মদিনার কানেকশন যে রব্বে কারিমের হাতে, কি বলেন? প্রিয় হাজিরিন, আল্লাহ বলেন 3 কন্ডিশন ইমান, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই আমিরকে কেউ বাদশা বানাইছে, কেউ নেতা বানাইছে, কেউ আবার ওই বানাইছে। আর আল্লাহ পাক ক্লিয়ার বলে দিলেন এই আমির হলো জামানার ওলি মুর্শিদ, জামানার ওলি মুর্শিদ। আতিউল্লাহ, আল্লাহর ইত্তেবা করো, আল্লাহকে মান্য করা ফরজ। আতিউর রাসূল, নবীকে মান্য করাও ফরজ, ইত্তেবা করো। আল্লাহ পাইনি, নবীও দেখিনি। ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ পড়ে। এই যে ওলির হাদিয়া নাজরানাকে পেশ করেছে শাহজালাল ইয়ামানি মাদারুরি। সুবহানাল্লাহ পড়েন। এই দেশে ওলি আল্লাহর ঘাঁটি আছে না নাই? বাংলার মাটি ওলি আল্লাহর ঘাঁটি। মনে রাখবেন বিশ্ব মানচিত্রে 2টা সোনার দেশ। কয়টা? একটা সোনার মদিনা, আর একটা সোনার বাংলা। কেন? এই বাংলাদেশ কি সোনা দিয়ে বানায় না? সোনার চাইতে দামি মানুষের কদম আছে না নাই? এজন্য সোনার বাংলা। আর সোনার মদিনায় সোনার চাইতেও দামি কদম আছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সোনার মদিনা। মনে রাখবেন। প্রিয় হাজিরিন, আমি বলতেছিলাম পঠিত আয়াত আমি এখন ফিনিশিং দেয়া দিব। আল্লাহ পাক জানিয়ে দিলেন, খবরদার ওলিদেরকে মৃত বলা তো দূরের কথা, ধারণাও করিও না, বরং তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ পড়ে। মনে আছে ঘটনা? ইমাম শাফিঈ দজলা নদীর পাড়ে যায় নামাজ বিছায় দিলেন, মনে আছে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি নামাজ পড়তেছে, 1000 ইহুদির মুফতি আসছে ওনার সাথে বাহাস করবে। আর মনে করেন 30 লক্ষ ওনার মুরিদ মুত্তাকি আছে, ওদের আছে না? ওনারা বাহাস শুনবে যে আমাদের 1000 মুফতি মুহাদ্দিসের সাথে কোথাকার কেউ এক পাগল বেশে আছে, এ পারে কিনা। এবার আল্লাহর ওলি যায় নামাজ দিয়া, নামাজের শেষে যায় নামাজের অবস্থায় স্ট্যান্ডিং অবস্থায় দাঁড়িয়ে বলল, আরে দজলা নদীর কিনারের মধ্যে যারা দাঁড়ায় গেছো, আমার সঙ্গে যারা বাহাজ করবে ইহুদির লিডার, শোনো, আমার জীবনটাই আল্লাহ বাহাজে পরিপূর্ণ করেছে। আমি তামাম জীবন জলভাগের মধ্যে না স্থলভাগে বাহাজ করেছি। আজকে আমার মাওলা আমাকে বলেছে, রে ইমাম শাফিঈ, আজকে তোর শানটা বাড়ায় দিলাম, তুই পানির মধ্যে দাঁড়ায়া বাহাজ কর। আল্লাহর ওলি ডাকতেছেন, বাবা আসেন। কে আসবেন? আমার কাছে আসেন, বাহাজ করে সামনে ফেস টু ফেস। কি বলেন? এবার ইহুদিদের লিডার, সর্বনাশ, যেই মানুষ যায় নামাজের মধ্যে
মধ্যে পানির দজলা উত্তাল তরঙ্গের মধ্যে দাঁড়াতে পারে গো, তার সঙ্গে বাহাজ করা আমাদের সম্ভব নয়। বিনা বাহাজে মুসলিম বিজয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার। ইমানদার মুসলমান বলে যায়, ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, যার জীবনের চারটি বৈশিষ্ট্য সে জান্নাতি। কয়টা? এক নম্বর বৈশিষ্ট্য ইত্তাকুল্লাহ, আলোতে আধারে দিবারাত্রে আল্লাহকে ভয় করবে। আমি একটা অপরাধ করলে কেউ দেখে না, দেখে আমার মাওলা। এর নাম ইত্তাকুল্লাহ। এর নাম কি? দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য তুহিব্বুনাল্লাহ, জীবনের চাইতে নবীকে ভালোবাসা। সুবহানাল্লাহ পড়েন। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো আব্বা মায়ের প্রতি সদয় আচরণ। আর চতুর্থ বৈশিষ্ট্য ওলি আল্লাহর দরবারের আদব। ওলি আল্লাহর দরবারের, বাবারে রজব মাস, দয়াল নবীর শানে দাঁড়ায় একটু সালাম দেই। খলিফা আসছে, ইয়া নবী। হ্যাঁ ঠিক আছে, বসেন, উনি একসাথে দিবে। যাই হোক, আল্লাহ পাক, আমি আলোচনা গোটায় নিয়ে আসতেছি। আল্লাহ পাক বললেন, খবরদার ওলিকে মরা তো দূরের কথা, মরা বলে ধারণাও করো না। ইনদা রব্বিহিম ইউরজাকুন, বরং তারা কি? কবর থেকে আমি রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। কবর থেকে কি করে? মরা মানুষ খায় না জিন্দা মানুষ খায়? যে জিন্দা মানুষ কবরে রিজিক পায়, সেই মানুষের কাছে গেলে লাভ আছে না লস আছে? কেমন লাভ? ইমাম শাফিঈ রহমাতুল্লাহ বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমি যখন কোন টেনশনের মধ্যে পড়তাম, কোন মাসালা নিয়ে সমস্যার মধ্যে পড়তাম, আমার বড় ভাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নোমান ইবনে সাবিত, ওনার মাজারের শরণাপন্ন হতাম। ভাইজান মাজার থেকে আমাকে সমাধান দিয়া দিত। এখানে মাজার শরীফ আছে, যোদ্ধা ভাজন হাজী জালাল বাবাজান রয়েছেন, আছেন কিনা? উনি ওফাত নিয়েছেন। বাবা ওনার মুরিদ মুত্তাকি আছে না নাই? ওই মুরিদ মুত্তাকি যদি সঠিকভাবে ওনার ধরা ঠিক হয়, কোন জায়গায় ওনাকে ডাকছে উনি শুনতে পাবেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ ছোট্টবেলায় শুনেছি, এই সিংড়ার জমিনে সর্বপ্রথম বাবা মাইজ ভান্ডারি দিয়া ঈদে মিলাদুন নবীর স্লোগান যিনি দিয়েছিলেন, তিনি আর কেউ না, এখানে শায়িত। ঈদে মিলাদুন নবী এনারাই করেছিলেন। তখন আমরা তো কোথায় যেন ছিলাম, কোথায়? আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোথায় ছিলে তোমরা কেউ জানো না, আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ পড়ে। আমি সবচাইতে নরম পদার্থ দিয়ে তোমাদেরকে সৃষ্টি করলাম, কেমনে তোমরা এত শক্ত হলে, কেমনে এত কঠিন হলে যে আমি মাওলারে চিনো না? ইমানদার আল্লাহর গোলাম দয়াল নবীজি তিরমিজির মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, যদি কেউ আল্লাহ এবং রাসূলের ঠিকানা পেতে চায়, তাহলে অবশ্যই অতঃপর সে যেন তার জীবদ্দশায় একজন আল্লাহর ওলির শরণাপন্ন হয়। কার কথা? মদিনাওয়ালার কথা। মদিনাওয়ালা তদানীন্তন সময়ের প্রেসিডিয়াম সদস্য। সুবহানাল্লাহ পড়েন। আরবের প্রেসিডেন্ট দয়াল নবীজি। হাজিরিন, নবী আমার, মনে করেন নবী মুর্শিদ কেবলা, তার মুরিদ ভক্ত সাইয়েদনা আবু বকর। সুবহানাল্লাহ। মুর্শিদের একনিষ্ঠ হলে কেমন হয় দেখেন। একদিন আবু বকরকে বললেন, আবু বকর, আপনি তো আমার শ্বশুর। সুবহানাল্লাহ পড়েন। আমি তো আপনার জামাই, আসলে আমার সাথে আপনার সম্পর্ক কি? প্রশ্নটা সহজ না, কঠিন? প্রশ্নটা কঠিন। দুনিয়ার সম্পর্ক শ্বশুর জামাই, কিন্তু না রে গোলাম, আল্লাহ এবং রাসূলের সম্পর্ক আশেক আর মাশেক। এবং আবু বকর আর নবীজির সম্পর্ক গুরু এবং শিষ্য, গুরু এবং শিষ্য। মুসলমান আল্লাহর গোলাম সেই সাইয়েদনা আবু বকর
দয়াল নবীজি গভীর রাত্র হয়ে যায়, বলল আবু বকর তোমার কি কোনো চাপ আসেনি? আবু বকর বললেন হুজুর আপনি পর্দা করার পর আল্লাহর কাছে আরজ রইল আমি যেন পর্দা করতে পারি, আর আমি পর্দা করার পর দুনিয়ার কোন সাধারণ কাফন দিয়ে আমার কাফন করাইবেন না, আপনার খেরকা মোবারক নিয়ে কবরে থাকতে চাই, আর আপনার কদমে আরজ, আপনি যেই মদিনায় থাকবেন আপনার কদমের নিচে এই গোলামের জায়গা দিবে। আল্লাহর নবীজি চলে গেলেন। কিছুদিন পর আবু বকর বিদায় নিলেন। আবু বকর 3 দিন পূর্বে আলীকে ডাকলেন, আলী রে আমার দেহ মোবারক মদিনার নবীজির কদমের নিচে রাখবে, যদি নবীজি আমার সালামের জবাব দেয় তাহলে বুঝবে নবী কবুল করেছে, আর যদি না দেয় তাহলে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। এবার সাইয়েদনা আবু বকরের দেহ মোবারক নবীজির মদিনার কদমের নিচে রাখা হলো। কিছুক্ষণ পর মদিনার গম্বুজ থেকে আওয়াজ আসলো, আবু বকর আমার আল্লাহ দুনিয়াতে যেমন তুমি আমার সঙ্গে ছিলে এ পরলৌকিকেও তুমি আমার বন্ধু হবে কবুল করেছে। এজন্য মুর্শিদের কাছে যদি কেউ থাকতে চান মুর্শিদের হুকুম পালন করা কি ওয়া উলিল আমরি মিনকুম, মুর্শিদের হুকুম মান্য করা ভক্তের জন্য ফরজ আইন। বাবা মুরিদ হওয়ার কথা, মুরিদ হলেন কাজ নাই কর্ম নাই সাধন ভোজন কিছু নাই, কেবল মহৎ নামের দেই দোহাই, এ মুরিদ দিয়ে কিছু হবে না, এ মুরিদ দিয়ে কিছু হবে, এ মুরিদ দিয়ে কিছু। আল্লাহ পাক আমাদের বোঝার মতো তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। যাই হোক, আজকে আপনারা সাড়া দিয়েছেন আমার বাবাজির ওরস ওফাত। আমি বলতেছিলাম ওরসের শাব্দিক অর্থ হলো পবিত্র রূহের সম্মেলন। সুবহানাল্লাহ পড়েন। এটা শুধু বাবাজির ওসিলায় ওরস, কিন্তু এখানে যাদের চক্ষু আছে প্রত্যেকের মুর্শিদ কিবলা হাজির। সুবহানাল্লাহ পড়েন। ওলি আল্লাহর আছে না নাই? জলে স্থলে বন্দরে তীর্থে সব জায়গায় ওলি আল্লাহর নজর রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ওরসের আরেকটা শাব্দিক ব্যাখ্যা আছে তাসাউফের ভাষায়। ওরস মানে কাল যাপন। ওরস মানে কি? কাল মানে সময়, যাপন মানে সঙ্গ দেওয়া। এক কথায় গুরুর সঙ্গে জ্ঞানের প্রেমালাপন করাকে ওরস বলা হয়। সুবহানাল্লাহ পড়েন। একটি রাত গুরুর সঙ্গে কাটানোকে ওরস বলা হয়। এখন আমরা তো আতা পাগলও না, ফুল পাগল, যে গুরুর দরবারে এসে আমরা ঘুমাই। কি বলেন বাবা? গুরুর দরবারে আদব বজায় রাখলে 2টা লাভ আছে। একটা হলো কপাল খুলে যায়, ভাঙ্গা কপাল খুলে যায়, আর রোগ শোধ আল্লাহ পাক গুরুর ওসিলায় দূর করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আপন মুর্শিদকে চিনে কবরে যাওয়ার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই রমজান করে না এটা।